বন্ধুরা, পৃথিবীর ভিতরে অনেকগুলো এমন ঘটনা ঘটেছে যা শুনে তো একবার বিশ্বাস করা অনেক মুশকিল, কিন্তু এই সত্য ঘটনার সাথে কিছু প্রশ্ন মানুষের সামনে আসে, এর জবাব অনেক মজাদার। এর ভিতর থেকে কিছু মন ছুঁয়ে দেওয়া ঘটনা নিয়ে আজকের এই ভিডিওটার ভিতরে আলোচনা করব। যেমন কি, কে ছিল ইতিহাসের সেই ধনী ব্যক্তি, সে যেখান দিয়ে যেত সেখানে সোনা দান করতে থাকে। এর বাহিরে আপনি কি এটা জানেন, পৃথিবীর এমন একটা শহর আছে যেখানে মানুষ থেকে শুরু করে পশু পাখি সবাই পাথরে রূপান্তরিত হয়ে গেছে। আর বন্ধুরা, একবার তো এমন হয়েছিল যেখানে একটা বালতির জন্য এমন যুদ্ধ হয়েছিল যার কারণে হাজার হাজার সৈন্য মারা যায়। এখন এই সব কথা শুনে তো আপনার কাছে অনেক আজীব মনে হয়, কিন্তু সবগুলো ফ্যাক্টের পিছনে কিছু মজাদার গল্প লুকিয়ে রয়েছে। আজকে আমরা সেটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, কাহিনী নাম্বার 1, মানসা মুসার গল্প। মূলত এই সেই ব্যক্তি যে যেখান থেকে যেত সেখানে সোনা দান করতে করতে। এমনি তো ইতিহাসে একের থেকে এক রাজা আছে যার ভিন্ন ভিন্ন কাজ আমরা সবসময় শুনে থাকি, কিন্তু আমরা কথা বলবো সব থেকে ধনী রাজাদের ভিতরে গোনা রাজা মানসা, টুম্বাকটু এর রাজা। বন্ধুরা, টুম্বাকটু এখন ওয়েস্ট আফ্রিকার মালিতে অবস্থিত আছে। আর বন্ধুরা, এখানের রাজা যখন কোথাও থেকে যেত তখন সেখানে মানুষদেরকে সোনা বিলাতে বিলাতে যেত। আর একবার তো বলা যায় যখন রাজা মানসা মুসা মক্কার সফরে বেরিয়েছিল তখন তার দলে 60,000 লোক ছিল, যার ভিতরে 12,000 লোক ছিল শুধু তার নিজের সেবায় নিয়োজিত। আর বন্ধুরা, মুসার দলে 80 উটের একটা দল ছিল, যার ভিতরে প্রতিটা উটের উপরে 136 কেজি সোনা লাগানো ছিল। আর এই সোনা মানসা মুসা রাস্তায় যাওয়ার পথে সবাইকে দান করে দেন। কেননা অনেক দয়ালু স্বভাবের হওয়ার কারণে তার নিজের এলাকায় জিনিসের দাম অনেক বেড়ে গেছিল। আর বন্ধুরা, সোনার ভান্ডার হওয়ার পরেও তার প্রজা নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো। আর বন্ধুরা, ফ্যাক্ট নাম্বার 2, এক এমন শহরের ব্যাপারে যেখানে মানুষ সহ পশু পাখি সবাই একসাথে পাথর হয়ে গিয়েছিল। কেননা দুনিয়াতে অনেকগুলো এমন রহস্য রয়েছে যার ভিতর থেকে এখনো পর্দা ওঠেনি। আর মানুষ এবং পশু পাখির পাথর হয়ে যাওয়ার রহস্য এর ভিতরে একটা। এই কথা হলো ইতালি এর শহর মুম্বাই, এটা হাজারো সাল আগে একটা সাধারণ শহর ছিল, কিন্তু একবার কিছু এমন ঘটনা হয় যা পুরো শহরটাকে পুরোভাবে বদলে দেয়। কেননা এখানে যত মানুষ এবং পশু পাখি ছিল সবাই একটার হয়ে গেছে, কিন্তু এই ব্যাপারে প্রথমে তো কোনো কিছু জানা যায়নি। কিন্তু যখন পুরাতন বিভাগের কিছু লোক আসে তখন পরীক্ষা নিরীক্ষা করে যা জানতে পারে তা হয়রান করে দেয়। বিষয়টা হলো রিসার্চে যেটা আন্দাজ করা যায় মানুষ ও পশু পাখি পাথর বানানোর কারণ পাহাড়ে আগ্নেয়গিরি ব্লাস্ট হওয়ার কারণে হয়, যেটা বোম্বাই এর পাশে মাউন্টেন অসিবিয়াসে আশঙ্কা হয়েছিল। হঠাৎ ফাটার কারণে শহরের মানুষের উপর লাভা পড়তে থাকে, যাতে কি ওইখানে থাকা 11 থেকে 15,000 মানুষ মারা যায়। কিন্তু যেখানে সবকিছু নর্মাল হয় তখন সবাই শকড হোস্টেজ হয়ে গেছে। এরকম আমরা কথা বলি ফ্যাক্ট নাম্বার 3 এর ব্যাপারে, যার ভিতরে কি একটা বালতির জন্য পুরো একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের ভিতরে প্রায় 2000 সেনার মৃত্যু হয়। দেখা যায় যুদ্ধ তো তখনই হয় যখন কোনো বড় গভীর কোনো ব্যাপার থাকে, কিন্তু ওয়ার অফ বাকেট এমন একটা যুদ্ধ ছিল যেখানে শুধুমাত্র একটা বালতির জন্য দুইটা শহর একসাথে যুদ্ধ করে। কেননা এটা একটা সত্য কাহিনী। ইতালির 2 রাজ্য বোলোগাম ও মডিনা, যারা 1996 এর একবার আগেও লড়েছিল। আর এই কারণে এইখানে মানুষের ভিতরে সব সময় যুদ্ধের মহল থাকতো। আর এই কারণে 1325 সালে একবার আবার মডিনার সৈন্য বোলোগামাতে প্রবেশ করে এবং ওইখান থেকে মাঝখানে রাখা একটা বালতি উঠিয়ে নিয়ে আসে। কেননা এই বালতির ভিতরে বোলোগামার সৈন্যরা যত মূল্যবান সম্পদ মদিনা থেকে লুটপাট করে নিয়ে আসে তাই রাখে। আর এই বালতিকে বোলোগানা শহরের মাঝখানে রাখা হয়। কিন্তু বোলোগানার সৈন্যরা যখন এই কথা জানতে পারে যে মদিনার সৈন্যরা তাদের বালতি নিয়ে গেছে, তখন এই কথা তারা তাদের সম্মানের উপর আঘাত হিসেবে নেয়। বোলোগানা কোনো ঝামেলা ছাড়াই এই বালতি ফেরত চায়, কিন্তু মদিনা এর সৈন্যরা এই বালতি ফেরত দিতে রাজি হয় না। এই কারণে দোনো রাজ্যের ভিতরে আবারও যুদ্ধ লেগে যায়। আর ফির যেখানে বোলোগানার সৈন্য 32,000 ছিল সেখানে মদিনার সৈন্য ছিল মাত্র 7,000। তো এত ভারী অন্তর হওয়া সত্ত্বেও মদিনার সৈন্যরা বোলোগানার সৈন্যকে হারিয়ে দেয়। এইটা মানা যায় বালতি নিয়ে এই যুদ্ধে প্রায় 2000-এর বেশি সেনা মারা যায়। তো বন্ধুরা, এটা ছিল আজকের এই ভিডিও, 3টি সত্য ঘটনা নিয়ে নির্মিত। আশা করি এই জ্ঞান আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে ভিডিও। আর বন্ধুরা, এই ধরনের ভিডিওর জন্য ব্রেন ফুয়েল বাংলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।